প্রবল ভূমিকম্প অনুভূত হলো কলকাতার বিভিন্ন এলাকায় বহুতলে কম্পন অনুভূত। একই সঙ্গে বিভিন্ন জায়গার ছবি রেখেছে আপনাদের সামনে। নবান্ন, আনন্দপুর, মুকুন্দপুর, সল্টলেক, পার্ক স্ট্রিট, বিভিন্ন জায়গায় বহুতলে সেই সময় কর্মীরা কাজ করছিলেন। আতঙ্কে তারা রাস্তায় নেমে আসেন। কলকাতা পুরসভার বিভিন্ন কর্মীরা তারা বাইরে বেরিয়ে আসেন। লেক টেরেস, লেক টাউন, বিভিন্ন জায়গায় বহুতলেও কিন্তু যারা ছিলেন সেই সময় তারা রাস্তায় নেমে আসেন। পথ চলতে মানুষ যদিও সেভাবে কম্পন অনুভব করেননি, কিন্তু কলকাতা যেখানে সব থেকে বেশি কম্পন অনুভূত হয়েছে এবং আশেপাশের বেশ কিছু জেলাতেও প্রবল ভূমিকম্প অনুভূত হলো ঠিক দুপুর 1:22 নাগাদ। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা। যে ছবি রেখেছে আপনাদের সামনে একেবারে আমাদের অফিসের ছবি, লাইভ বুলেটিন চলছিল সে সময় এভাবেই কেঁপে উঠল বিভিন্ন কিছু। Education forms the foundation of that aspiration. Should I stop? Don't worry, nothing will happen. Now it all settled down, I think. Still, we are having aftershocks. It is very natural, you know, 2026 election is about to come. So that's why in this case. কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একটি অনুষ্ঠানে ছিলেন, বক্তব্য রাখছিলেন। সেই সময় আচমকা ভূমিকম্পের কম্পন কিন্তু অনুভব করলেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে সেই অনুষ্ঠানে যারা ছিলেন প্রত্যেকেই। শুধু সেখানেই নয়, সল্টলেকের বিভিন্ন জায়গা, সেক্টর 5, সেখানকার ছবি রেখেছে আপনাদের সামনে। একের পর এক বহুতল রয়েছে। একেবারে দুপুরবেলা প্রচুর মানুষ কাজ করছিলেন, তারা নেমে আসেন বহুতল থেকে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.5। বেশ ভালো ঝাঁকিয়েছে। 10 তলাতে ওই রকম ওয়েভ কম্পন জেলার সঙ্গে যখন কানেক্টেড, আমি দেখলাম দক্ষিণ 24 পরগনাতে যারা ছিলেন তারা ওই এক রিপোর্টিং করলেন, আর বোধহয় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরও করলো। আতঙ্ক আমরাও কারোর মধ্যে তৈরি করতে চাই না, কিন্তু একবারই এক্সপিরিয়েন্স করা হলো, ফলে এটা স্বাভাবিক রিয়াকশন। সবাই তাদের অফিসের কিউবিকলস থেকে বেরিয়ে এবার এদিক ওদিক ছোটাছুটি করছিলেন। ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা থেকে 17 কিলোমিটার দক্ষিণ পূর্বে, মাটির 10 কিলোমিটার নিচে। আর সাতক্ষীরা থেকেই কলকাতার দূরত্ব 100 কিলোমিটারেরও কম। তাই কলকাতায় এভাবে নজিরবিহীনভাবে এত বেশি সময় ধরে কম্পন অনুভূত হলো। বিজেপি অফিসে সবেমাত্র শুরু হয়েছে দিনের কর্মব্যস্ততা। একের পর এক নেতারা বিজেপি দপ্তরে আসতে শুরু করেছেন। তাদের দেহরক্ষীরা বসে রয়েছেন বাইরে। হঠাৎ করেই বিজেপি অফিসের দোতলা থেকে হুড়মুড় করে নেমে আসেন যারা সেখানে ছিলেন তারা সকলে। আর প্রথম এটা অনুভব করেন যিনি একেবারে গেটের সামনে বসে থাকেন। দিদি, কি হলো? দাদা, ওই বসেছিলাম, টেবিল কাঁপছিল, নিজেরও মনে হচ্ছিল যেন মাথা ঘুরছে। তখনই হট করে ভাবলাম যে ভূমিকম্প হচ্ছে। তো তখনই চিল্লালাম, বললাম, সবাইকে জানালাম যে ভূমিকম্প হচ্ছে। সবাই বেরালেন, বাইরে দাঁড়ালেন। প্রত্যেকেই নেমেছেন। নিচেও যারা ছিলেন তারাও রুম থেকে বেরিয়ে এসেছিলেন, প্রত্যেকেই নেমেছেন। না, আতঙ্ক না, সবাই সফটলি বেরিয়ে তারা বুঝতে পেরেছেন যে ভূমিকম্প হচ্ছে, বলার সাথে সাথেই বেরিয়ে এসেছিলেন প্রত্যেক।
দোতলা দফতর থেকে প্রায় সকলেই নিচে নেমে আসেন এবং এখানে যারা উপস্থিত ছিল বিভিন্ন দপ্তরের ভেতরে বসে কাজ করছিল তাদেরও কিন্তু একই অবস্থা। আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই অনুভব করেছি। একটা হঠাৎ করে আমরা বসে কাজ করছিলাম, তখন দেখলাম মৃদু একটা কম্পন, তারপর হঠাৎ করে দেখলাম চেয়ারটা আরো জোরে কাঁপছে, তখন সবাই বেরিয়ে যাই আমরা রাস্তা থেকে। সব মিলে কিন্তু একেবারে অন্য রকমের বিষয়। এখানে যারা উপস্থিত ছিলেন, স্যার ভূমিকম্প আপনি বুঝতে পেরেছেন? গত 15 বছর ধরে অনুভব করছে মানুষ, পশ্চিমবঙ্গের মাটি কাঁপছে, সেটা বোঝা যাচ্ছে। এই দাপিয়ে অত্যাচার হচ্ছে, কাঁপছে না, কিন্তু আর একটুখানি একটু কম হলো বেশি হলো কি হচ্ছে, মানুষের সয়ে যাচ্ছে। 26-এর নির্বাচনের পরে ঠিক হয়ে যাবে। ভূমিকম্পের একটা রাজনৈতিক রং দেওয়ার অবশ্যই চেষ্টা হচ্ছে, কিন্তু একই সঙ্গে বিজেপি দপ্তরে কিছুক্ষণের জন্য যে রীতিমতন আতঙ্ক তৈরি হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। দোতলা থেকে সমস্ত কর্মীরা যারা ছিলেন, নেতৃত্ব, তারা সবাই নিচে নেমে আসেন এবং তারপর এখন এই মুহূর্তে বিজেপি সদর দপ্তরে কিন্তু একমাত্র আলোচনার বিষয় ভূমিকম্পে কতটা কাঁপলো কলকাতা। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর থেকে গৃহ সম্পর্ক অভিযানে সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রীর কর্মসূচি চলাকালীন স্লোগানকে ঘিরে বিক্ষোভ। একদিকে যখন স্লোগান দিচ্ছেন বিজেপির সমর্থকেরা, অন্যদিকে তৃণমূলের তরফে পাল্টা স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো আজ ভবানীপুরে। ভবানীপুর মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র, সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কর্মসূচি ঘিরে উত্তেজনা। ভবানীপুরে বিজেপির যে বিধানসভা কেন্দ্রের অফিস, আমি সেই চক্রবেরিয়া রোডে সেই অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি। বিজেপির এই দপ্তরে এসেছেন সুকান্ত মজুমদার। ঠিক উল্টো দিকে দেওয়াল লিখনের কাজ চলছিল এবং বিজেপি কর্মীরা তারা এখান থেকে জয় শ্রীরাম স্লোগান তোলেন, ভারত মাতা কি জয় স্লোগান তোলেন এবং আমরা দেখতে পাচ্ছি দীপ্ত যে ছবি তুলে ধরছে, তুমি দেখছো একেবারে বিজেপির পতাকা নিয়ে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন, কারণ সুকান্ত মজুমদার এখানে এসছেন। আর এর ঠিক উল্টো দিকে, রাস্তার ঠিক উল্টো দিকে দেখা যাচ্ছে জয় বাংলা স্লোগান তোলা হচ্ছে, অর্থাৎ একদিকে জয় শ্রীরাম, একদিকে জয় বাংলা। আপনারা এখানকার স্থানীয় বাসিন্দার, আমরা এখানকার লোকালিটি, আমরা এখানে দিদিকে ছাড়া আর কোনো বিকল্প বেছে নিতে চাই না। মমতাদি আবার চাই, মমতাদি একবার আর একবার। এই স্লোগান কি সুকান্ত মজুমদারের জন্য? এই স্লোগান ওরা জয় শ্রীরাম স্লোগান দিয়েছে, তার পাল্টা স্লোগান। বাংলার বুকে যেভাবে অরাজকতা, নারী নির্যাতন বেড়ে চলেছে, মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন উনি 26-এ হারবেন, তার জন্য বিরোধী দলকে উস্কানিমূলক কাজ করার চেষ্টা করছেন। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রমাণ করছেন উনি হারতে চলেছেন। সুকান্ত মজুমদার যখন এসছেন, তার একাধিক কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র ভবানীপুরে শুরুর প্রথম যে কর্মসূচি ছিল চক্রবেরিয়ায়, সেই চক্রবেরিয়াতেই কিন্তু উত্তেজনা ছড়ালো। দেখা গেল স্লোগান পাল্টা স্লোগান, উত্তেজনা ছড়ালো চক্রবেরিয়া এলাকাতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।